ঝড়ের রাতের কান্না। আকাশটা হঠাৎ কালো হয়ে উঠেছিল। দুপুরের আলোটা যেন মুহূর্তেই গিলে খেল ঝড়। আমি তখন উঠোনে বসে মণিকে কোলে নিয়ে ধান বাঁধছিলাম। পেট তো খালি, কিন্তু মনির মুখটা দেখলেই সব ভুলে যাই। আমার ছেলে, 7 বছর বয়স, তাও কেমন যেন নিজের অভাব বোঝে। আমার বর হরিপদ তখনও ফিরে আসেনি, হাটে গিয়েছিল চাল বিক্রি করতে। শেষ যে মুঠো চাল ছিল সেটা দিয়ে 1 মুঠো ডাল আনবে বলে গেছিল। ঝড়টা যখন উঠল আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একটা হাওয়া যেন আসলো, বুকের ভিতর দিয়ে গলা পর্যন্ত কাঁপিয়ে দিল। তারপর শুরু হলো সেই শব্দ, যেন আকাশটাই ভেঙে পড়ছে। আমাদের ঘরের চাল যেন পাটকাঠি আর টিনে টিকিয়ে রেখেছি। ওই পুরনো টিনগুলো আর কত টিকবে। বাতাসের তাণ্ডবে এক এক করে সব খুলে গেল। ঘরের ভেতরে বৃষ্টি ঢুকছে। আমি ছোট্ট মণিকে কোলে নিয়ে একটা পুরনো কম্বল মুড়ি দিয়ে কোণে বসে আছি। মণির গলা কাঁপছে, মা, আমরা মরব না তো? আমি হেসে বললাম, পাগল, তোকে কে মারবে? তুই আমার বুকে আছিস, দেখিস, কিছুই হবে না। কিন্তু ভেতরে আমার বুকটা তখন পাথরের মতো শক্ত হয়ে গেছে। হরি এখনও ফেরেনি। চারপাশে শুধু গাছ ভাঙার শব্দ, কারোর যেন ছেঁড়া কাঁথা উড়ছে আকাশে। কিছুক্ষণ পর দরজার দিকে একটা ছায়া দেখতে পেলাম। হরি! ওর গায়ে কাদা, মুখে রক্ত। বলল, আমরা বাঁচব রে, আমি তোদের ফেলে কিছুতেই মরতে পারি না। ওর হাতে কিছু চাল আর ডাল। ঝড়ের মধ্যে থেকেও সে পৌঁছে দিয়েছে আমাদের সেই 1 মুঠো ভাত। আমরা সেদিন ভিজে ভিজে সেই ডালে ভাত খেলাম। কিন্তু জানো, ওই ভাতটার স্বাদ আমি কোনো দিন ভুলব না। ওটা ছিল সাহসের, ভালোবাসার আর টিকে থাকার স্বাদ। বৈশাখী ঝড় অনেক কিছু ভেঙে দেয় ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসা আর লড়াইয়ের মনটাকে নয়।